আলিফ কে ভাই নামে মুহাম্মদ যিনি রাসূল আল্লাহ শহীদে আজম ইমাম হুসাইন নওয়াসাতা হার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার সোনা মানিকেরা, এবারে জিবরিল আমিন বলেন, নবীজি আপনার কাছে একটা বার্তা নিয়ে এসেছি। বার্তাটা কি? আল্লাহ তাআলা বলেছেন আপনাকে দাওয়াত করে নিয়ে যেতে বলেছে। কোথায়? জোরে বলুন, কোথায়? দিদারে ইলাহি, আল্লাহর দিদারে। জোরে বলুন। এই নবীর শান মান, নবীর মেরাজের ঘটনা ওরা বলে না, কারণ বললে ওদের গোবর ফাঁস হয়ে যাবে। এই মেরাজের ঘটনাতে ওয়াহাবিদের মুখে চুনকালি লাগানোর মতন এমন ঘটনা আছে, ওরা বললে ওদের গোবর ফাঁস। কথা বুঝেননি? এখন আমার বাড়ি চেয়ার আপনি চুরি করে আপনার বাড়িতে বসিয়ে রেখে দিয়েছেন, আর আপনার বাড়ি যদি আমি যাই তো ঘরে আমাকে ঢুকতে দিবেন বলে মনে হয়? ঢুকলে তো ওর চেয়ার চিনে নেবে, ঠিক কিনা? তো ওয়াহাবিরা জানে যা করছি লুকিয়ে লুকিয়ে করছি। যদি মেরাজের ঘটনা বলি, কারবালার ঘটনা বলি, তো আমাদের রুজি রুটি বন্ধ হয়ে যাবে। তাই ওরা বলে না, আর মেরাজের ঘটনা অস্বীকারও করতে পারে না। আচ্ছা বলুন তো, নবীর মেরাজ স্বপ্নে না বাস্তবে? একটু জোরে বলতে হবে। বিশ্বাস করেন তো? কিন্তু এক শ্রেণীর মানুষ বলে নবী নাকি এটা স্বপ্ন ছিল। বলুন নাউজুবিল্লাহ। এটা নবীর স্বপ্ন নয়, নবীর মেরাজ বাস্তবে হয়েছে। এই বিশ্বাস যারা করে তারাই হলো সুন্নি মুসলমান। হে বাবা সোনা মানিক আমার, দয়াল নবী আমার বলে, জিবরিল আমি আমার উম্মত ছেড়ে কোথাও যাব না। আল্লাহ দিদারের জন্য মনটা ব্যাকুল, কিন্তু আমার উম্মত ছেড়ে কোথায় যাব? আমি নবী যদি উম্মত ছেড়ে চলে যাই, আমার উম্মতেরা গুনাহে লিপ্ত হয়ে যাবে। দুনিয়ায় মারামারি, হিংসা, কাটাকাটি নিয়ে পাগল শেষ হয়ে যাবে। আমার আল্লাহ বলে, জিবরিল রে আমার দোস্তকে জানিয়ে দাও, আমার সঙ্গে দিদার যতদিন ধরে করবেন, আসতে যাতে যেতে যত সময় লাগবে, নবীর একজন গুনাহগার উম্মতের গুনাহ লেখা হবে না। শুধু তাই নয়, যারা নেকি লিখবে, যারা নেকি করবে তাদের নেকি লেখা হবে, যারা গুনাহ করবে তাদের গুনাহ লেখা হবে না। জিবরিল আমিন বললেন, নবী গো এবার আপনি চলুন, যে মুসা কালিমুল্লাহ দেখার জন্য, আল্লাহর কাছে দিদার করার জন্য এত মিনতি করার পরে দেখতে পাই না, আর আজকে আপনি বিনা মিনতিতে আল্লাহ দিদার করতে যাচ্ছেন। এবার ওই সময়টা আপনারা আমার নবী বলেছিলেন, ওগো জিবরিল শুনে নাও, मैं तो खलीलुल्लाह नहीं हूँ। জোরে বলো, मैं खलीलुल्लाह नहीं हूँ, मैं तो হাবিবুল্লাহ हूँ। জোরে বলো, আমি তো খলিলুল্লাহ নই, আমি হলাম হাবিবুল্লাহ। আমাকে আল্লাহ বলেছেন আপনি আমার বন্ধু। বন্ধুর জন্য তো এটা হয়, তাই স্বাভাবিক ব্যাপার। জোরে বলো।
আব্বাজি আমার সোনা মানিকেরা, এবারে হযরতে জিবরিল আমিন রাদিয়াল্লাহু আপনার কিনা আলাইহিস সালাম দয়াল নবীকে বললেন, নবীজি আপনি দেরি করবেন না, আপনি রেডি হয়ে যান। এই যে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতি পোশাক পাঠিয়েছেন, এই পোশাকটা পরিধান করে নিন, জান্নাতি পোশাকটা আপনি পরিধান করে নিন। আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতি পোশাক পাঠিয়েছেন। নবী আমার বলে, জিবরিল রে, আমার গুনাহগার উম্মতকে ছেড়ে আমি জান্নাতি পোশাক পরতে চাই না। আমার আল্লাহ বলে, এই জিবরিল জানিয়ে দাও, আমার নবীর মুহাব্বত যারা করবে, নবীর মুহাব্বত যার অন্তরে থাকবে, আমি আল্লাহ তাকে এইরকম জান্নাতি পোশাক পরিধান করাবো। এইবারে দয়াল নবী আমার জান্নাতি পোশাক পরতেছেন। আমার আল্লাহ বললেন, আমার হাবিবুল্লাহকে দুলহা বানিয়ে আনো, আমার রাসূলুল্লাহকে দুলহা সাজিয়ে আনো। এই জন্য কেউ লিখতেছে, মেরাজ কা দুলহা কौन बना, जिब्रीले अमी से पूछो, से तेरा से भी आगे कौन गया, जिब्रीले अमी से पूछो, मेरा जिका दुल्हा कौन बना, जिब्रीले अमी से पूछो, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर রাসূলুল্লাহ। এই দেখুন রাত্রি 12:17 বেজে গেছে, আর কিছুক্ষণের মধ্যে দোয়া হয়ে যাবে। আমার আওয়াজের অবস্থা খুবই খারাপ, তবে আপনারা যদি উঠাউঠি করতে লাগেন তাহলে মুসাফির হিসাবে কষ্ট পাবো। কথা বুঝেন কি? আল্লাহ রাসূল বলেছেন, যদি কেউ মেহমান আসে তাকে কিছু কদম আগিয়ে যাও, তাকে ওয়েলকাম করে নিয়ে আসো। আবার যখন তাকে বিদায় দেবে, তাকে কিছু কদম আগিয়ে যাও, তাকে বিদায় করে আসো। আপনাদের গ্রামের আমি আজকে মেহমান কি মেহমান না? মেহমান। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনি যখন খুশি হন আপনার বান্দাদেরকে কি দেন? আমার আল্লাহ বলছে, আমি যখন খুশি হই তখন বান্দাদের মধ্যে পানি বর্ষণ করে দিই। আরো যখন খুশি হন তখন কি দেন? আল্লাহ বলছে, ওর বাড়িতে আমি মেহমান পাঠিয়ে দিই। জোরে বলুন। আল্লাহ যখন আপনি আরো বেশি ভালোবাসেন তখন কি করেন? বলছে, আমি তার বাড়িতে কন্যা সন্তান দিয়ে দিই। আর আমাদের ঘরে যদি একটা কন্যা হয় প্রথমবারে, তো যা হলো হলো, চোখ লজ্জাতে মিষ্টি খাওয়ায়। 2 নম্বরেও যদি কন্যা হয়ে যায়, ওর কানে আজান তো দেওয়া দূরের কথা, মিষ্টি পর্যন্ত খাওয়ায় না। তো সবাই না, কিছু মানুষ যারা আল্লাহর সিদ্ধান্তের উপরে প্রশ্ন তুলবে, তারা কোনোদিন আল্লাহর রহমত পাবে? ঝুমে ঝুমে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। কিয়াম করব রাসূলুল্লাহর মুহাব্বতে, একবার কিয়াম করব, আর সকলে যারা পেছনে আছেন একটু সামনে দিকে চলে আসবেন। ইয়া নবী সালাম। ওমা খালা আপনারা আগে আসুন, সামনে দিকে একটু আগে আসুন, সকলে দোয়া করে যাবেন। আসেন দাদা, ডান দিক থেকে বাম দিকে আসেন। সালাওয়াতুল্লাহ। ওমা খালা আপনারা একটু আগে আসবেন না? দয়া করে একটু সামনের দিকে আগে আসুন। আর আপনারা তো কেউ পেছাবেন না, দয়া করে মেহমান হিসাবে রিকোয়েস্ট করছি, কেউ পেছাবেন না, একটু সামনের দিকে আসুন। আর বসে যায় না, কিয়াম করেন। আসেন। আজানে শুনি আপনার নাম,
अपनी जे नूरे मुजस्सम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका अगदर दिगो अगदरो दे अपनी जे नूरे ते पैदा से नूरे तमाम जहान पैदा अपनी जे काबा रो काबा आशिक दिल गला रिमाला या नबी सलाम अलैका या रसूल सलाम सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका একদম মা বাবা দাদা দাদি যারা আমরা হারিয়েছি সবার জন্য আখেরি দোয়া মোনাজাত করে যাবো। কেউ পেছাবেন না, একটুখানি গুছিয়ে গুছিয়ে বসুন, দয়া করে কে বসাবেন বসুন, কেউ পেছনে যাবেন না, একটু সামনে দিকে বসুন। সকলে আখেরি মোনাজাত করবো, তারপরে যাবো ইনশাআল্লাহ। ওমর খালা বসে পড়ুন, কেউ চলে যাবেন না, বসুন বসুন। জি, এবার কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যে জান্নাতি ফুল বসে আছে এক একটা, ঠিক কিনা? মানুষের সৌন্দর্য তখন বাড়ে যখন মুখে দাড়ি ছাড়ে। কথা বুঝেননি? যুবক